আস্তে আস্তে সাইড বাবুরা এদিকে আসো, এদিকে আসো, আসো নিচে দেখাই والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. ধন্যবাদ সম্পাদককে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, আমার উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পাদুকা বিতরণ, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণের আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ আমাদের ইসলামী আন্দোলনের উদ্যোগে এই পাদুকা বিতরণের জন্য যারা এই আয়োজনের সাথে জড়িত, আমি সর্বপ্রথম তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণ কর্মসূচি একটা মহতী উদ্যোগ ওনারা নিয়েছেন। আমি আসলে আমার এই চাকরি জীবনে এই উদ্যোগটা আমি দেখিনি, ওনারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আসলে আমি এই প্রতিষ্ঠানে যোগদান করেছি আজ 6 বছর। আপনাদেরকে আমি বিভিন্ন অভিভাবক সমাবেশে বাচ্চাদের এই যে টেস্ট কিনে দেওয়ার জন্য বারবার বলেছি এবং আমার শতভাগ টেস্ট এখনো আমি আনতে পারিনি। তো আপনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের শতভাগ টেস্টটা নিশ্চিত হবে। এজন্য আমি আমার বিদ্যালয় এবং আমার অভিভাবকদের পক্ষ থেকে ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ইসলামী আন্দোলনের সাথে থাকবো, আমরা আমাদেরকে সাপোর্ট করবো। তো আমি আমার বিদ্যালয়ের অভিভাবক এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে আজকের পাদুকা বিতরণ অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখা সংগ্রামী সহসভাপতি হাজী মোহাম্মদ মোহসেন ভাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা সভাপতি ভাই মোহাম্মদ রাশিদ আহমেদ এবং অত্র এলাকার এই স্কুলের ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সর্বপ্রথম এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যে আমাদেরকে উত্তম একটা পরিবেশের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ডাক্তার মোহাম্মদ রাশিদুল ইসলাম। সেটা আবার কোরআনে বলে দিয়েছেন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? কথা বলিয়ে, কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন? ইবাদতের জন্য। এখন
আমরা যে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামারে কাজকর্ম করি, চাকরি বাকরি করি, কিন্তু আমি চেষ্টা করছি, আমি প্রত্যেকের ধারে ধারে গেছি, প্রত্যেক বাড়িতে গেছি, প্রত্যেক মানুষকে দাওয়াত পৌঁছাইছি। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে যে এই সৎ কাজে তোমরা সৎ কাজে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা, 100 টাকা খেলাম, 1000 টাকা খেলাম, খাওয়ার পর আমি ভোট দিলাম, এই নেতা যখন ক্ষমতায় যাবে, গদিতে বসবে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে, দুর্নীতি করে তারা ইউরোপ আমেরিকায় বাড়ি করবে, আর দেশের টাকা বিদেশে পাচার হওয়ার কারণে এই দেশের দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতি দেখা দিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়বে। তাহলে আপনি 500 টাকা খাইলেন, 1000 টাকা খাইলেন, আর 5 বছরে যদি আপনার 1 কেজি চাউলে 10 টাকা করে দাম বাড়ে, তাহলে 5 বছরে আপনি কত কেজি চাউল খাইলেন, কত কেজি ডাল খাইলেন, কত কেজি আলু খাইলেন। প্রত্যেক কেজিতে যদি 5 টাকা 10 টাকা করে দাম বাড়ে, তাহলে কত হাজার টাকা আপনার থেকে 5 বছরে নিয়ে গেল। আমরা এই জিনিসটা বুঝে, আসলে সবাই তো বলে সৎ চরিত্র যোগ্য, কি আসলে সৎ? যার অতীত ভালো, যার বর্তমান ভালো, বুঝে যাবে তার ভবিষ্যৎ ভালো। কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রধান মেহমান আলোচনা করবেন আপনাদের এই এলাকার পাশের এলাকার, এই এলাকার সন্তান, এই এলাকার ভোটার, কমান্ডিয়ার নিজে বাহিনী সন্তান, আমাদের ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি হাজী মোহাম্মদ মহসেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে পাঠ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, এখানে আমাদের উপস্থিত আমাদের পৌর ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি ডাক্তার রাশেদুল ইসলাম, আমাদের মুজাহিদ কমিটির সম্মানিত পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, এবং এই ওয়ার্ডে আপনাদের সকলেই সুপরিচিত ইসলামী আন্দোলনের কর্তৃক আমাদের এই ওয়ার্ডে সম্ভাব্য কমিশনার প্রার্থী, এই ওয়ার্ডের আমাদের ইসলামী আন্দোলনের সহসভাপতি মামুনুল। এই ইতিহাস আপনার জীবনে কখনো দেখেছেন? প্রতিটা মায়ের ঘরে আমরা সন্তান 12-15 জন্মগ্রহণ করেছি। কোন মায়ের কোনো সমস্যা ছিল? আমরা প্রতিটা সন্তান উৎপন্ন করেছি এবং আমরা সবাই মায়ের স্থান রেখেছিলাম। একটা ফ্যামিলিতে সবাই ঐক্যবদ্ধ ছিল। আজ নাই কেন? সেটা কেন নাই বলেন? সমাজ দুর্বিষহ হচ্ছে, সমাজ আজকে পরিবর্তিত হচ্ছে। আজকে কত আদর করে, আজকে যে প্রেম প্রীতি স্বামীরা স্ত্রীদেরকে দেখায়, আগে স্বামীরা 1000 ভাগের 1 ভাগ প্রেম প্রীতি স্ত্রীদেরকে দেখাতো না। আমরা দেখতো আমাদের মা পাট লইতো, ঘর লেপতো, কত কষ্ট করছে সন্তানদেরকে কাছে কাছে করতো। আজকে তো ওইটা করলে তো সংসারে থাকবে না। এটা কেন? এটা রাখার পরে সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তান যদি বাপ মার সাথে খারাপ আচরণ করে, ওই মায়ের কাছে কেমন লাগে? বাংলাদেশের ইতিহাসে আমাদের কোন দলীয় নেতা কর্মী কোন অসামাজিক কারণে লিপ্ত এমন ইতিহাস আপনারা কোনোদিন পাবেন না। এখানে বিভিন্ন ধর্মের আমার বোনেরা মায়েরা আছে, আপনাদের যে কোনো সময় ইসলামী আন্দোলনের কর্মীরা অত্যন্ত পর হিসেবে কাজ করে। আমি ঠিক বলছি, আপনাদের বন্যার সময় বিভিন্ন ছিল। বাংলাদেশ দেশ স্বাধীনতা 71 স্বাধীনতা সংগ্রামের পরে রাষ্ট্রীয় ক্ষমতা বহু নেতৃবৃন্দ আছে, বহু ক্ষমতায় আছে। যুগ ধরে এদেশের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আপনার আমার কারো ভাগ্যের পরিবর্তন হয়নি। আপনারা কখনো সুবিচার পান নাই। 4 বছর কোনো বাচ্চার পায়ে আসে, আমরা 36 পর্যন্ত আমাদের জুতার নাম্বার আছে। আমরা অবশ্য ইউনিয়নে নিয়ে যাওয়ার কারণে আমি আমার বোনদেরকে আর একটা নোটিশ দিচ্ছি, জুন মাসের মে মাসের 10 তারিখে কমিউনিটি সেন্টার সম্ভাব্য স্থান, কমিউনিটি সেন্টার পার্টি প্লেস সেখানে আমরা মা বোনদের জন্য আমাদের একটা ইসলামিক আমরা বৈঠকের ব্যবস্থা করেছি। আপনাদের সাথে সেই বৈঠকে আমাদের ইসলামী আন্দোলনের মহিলা নেতৃবৃন্দ আপনাদের কিছু তালিম দিলেন। সেখানে আপনাদের জন্য যাওয়ার রিক্সা ব্যবস্থা যদি
দিব আমরা সবাইকে। আপনাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করবো এবং সবার জন্য ওই ওখানে বিশৃঙ্খলা হয়েছে, আপনারা সুশৃঙ্খল ভাবে সবার আছে, সবার জন্য আছে, একটা মানুষের বাকি তা না। যদি প্রয়োজন হয় তারপর আমরা আরো এক করবো, সমস্যা নেই। তবে সবাই নিলেন তো বিশৃঙ্খলা করবো না, বিনোদন করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।